এই বইটি পড়ে এতটাই ইমোশনাল হয়ে যাবো আমি ভাবিনি। বইটি হলো শাহ কামানের লেখা তালদিঘিতে ভাসিয়ে দেবো। বইটির মধ্যে আগমনী যে ছোটবেলায় তার বাবা মারা যায় আর বড় হতে হতে নিজের কাছের মানুষকে হারিয়ে ফেলার ভয়ে সে নিজের মার কাছ থেকেও দূরে সরে আসে। তো তার মা মারা যাওয়ার সময়টিতেও যখন সে তার মার কাছে থাকে না, তখন তার মা খুব যত্ন করে তার জন্য একটি স্মৃতির বক্স তুলে রাখে। বক্সটি যখন তার কাছে আসে তখন তার ভিতরে থাকা ছোটবেলা পুরনো স্মৃতি জড়ানো জিনিসের সাথে একটি ফটো খুঁজে পায় সে এবং তার সাথে থাকা 4 বন্ধুর একটি ছবি। ক্লাস 11 বা 12 সেই ছবি যখন সে দেখে তখন সে বুঝতে পারে যে সেই 2 বছরের কোনো কিছুই কিন্তু তার মনে নেই। স্মৃতির পাতা সে ঘাঁটতে থাকে, সবকিছু মনে থাকলেও স্কুল জীবনের সেই 2টি বছর যেন তার জীবন থেকে উধাও হয়ে যায়। কোনোভাবেই সেই 4 বন্ধু যে ঠিক কে ছিল তার মনে আসে না। শুরু হয় তার সেই 2 বছরের স্কুল জীবনের স্মৃতি খুঁজে পাওয়ার এক চেষ্টা, যেটিতে সাথ দেয় তার 2 বন্ধু অপরাজিতা এবং কৌশিক। আর তারা খুঁজতে খুঁজতে কিছু অজানা সত্যও জানতে পারে। গল্প যত এগোতে থাকে স্মৃতির পাতায় স্কুল জীবনের সব ছবি পাঠকের কাছে চলে আসে, যা আগমনী না মনে পড়লেও পাঠককে নিয়ে চলে যায় তার ছোটবেলার খেলার মাঠ, বন্ধুদের সাথে আড্ডা, স্কুল ছুটির আলু কাবলিয়ার ঘুগনি খাওয়ার রেশ, কোচিং এর হই হুল্লোড়, ছোটবেলার সেই মিষ্টি দিনগুলোতে যেটা আমরাও ফেলে এসেছি অনেক আগে। পুরো উপন্যাসটিতে বারবার ফিরে পাবে তোমরা নিজেদের হারিয়ে যাওয়া স্মৃতি। ভীষণ একটি কমফোর্ট বই, যেটা যখন তখন হাতে তুলে পড়া যায়। তো সেরকম একটি বই হলো তালদিঘিতে ভাসিয়ে দেবো। আমার তো ভীষণ ভালো লেগেছে বইটি পড়ে, আর যারা এখন অব্দি পড়োনি তারা অবশ্যই পড়ো আর জানিও তোমাদের কেমন লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।